নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মহাভারতের ভীষ্ম পূর্বজন্মে তিনি কে ছিলেন, কেনই বা তাকে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এত দিন তার দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে, আমি সেটাও বলবো। আসলে পিতামহ ভীষ্ম তিনি সারাটা জীবনই কিন্তু তার সব ত্যাগ করতে হয়েছে, সব কিছু ত্যাগ করতে হয়েছে, এবং এই ত্যাগের জন্য সারা জীবন তার অন্যায়ের সঙ্গে থেকে এবং সব তার প্রতিজ্ঞাবদ্ধভাবে তিনি এমন বেঁধে গিয়েছিলেন তার প্রতিজ্ঞায়, যার জন্য সমস্ত কিছু জেনে বুঝেও তিনি প্রতিজ্ঞায় বাঁধনে বেঁধেছিলেন। একজন যখন অন্যায় অধর্ম সব কিছু বুঝছে এবং তার ভিতরে জ্ঞান সব কিছু যখন আছে, তারপরেও যদি তার সে বাঁধনের বেঁধে থাকে, তার যদি কিছু করার মতো ক্ষমতা না থাকে, তার মতন কষ্ট কিন্তু আর অন্য কিছু নেই। তাই ভীষ্ম ঠিক চরিত্রে আমরা এটাই দেখতে পাই। তিনি একজন জ্ঞানী এবং ধর্ম জ্ঞান সম্পন্ন এবং বড় যোদ্ধা, তার যে নাকি পরশুরামের সঙ্গে থেকে তিনি শিক্ষা লাভ করেছেন, এবং তিনি হলো একজন সবচেয়ে বড় যোদ্ধা হয়েও তিনি কোনো দিন না হতে পেরেছে রাজা, না হতে কোনো দিন ব্রহ্মচারী সারা জীবন তার থাকতে হয়েছে, এবং ওই রাজা না হয়ে রাজ সিংহাসনের দেখাশোনা তারই করতে হয়েছে। তাই সারাটা জীবন তার প্রতিজ্ঞায় তিনি এমনভাবে বেঁধেছিলেন, তার যেন হাত পা বাঁধা। সব কিছু করার সামর্থ্য থাকা পরও যদি কারো হাত পা বেঁধে রাখে, তার যে কাজটা সে করতে জানে, তারপরেও যদি তাকে সেই কাজটা করতে না দেওয়া হয়, তার হাত পা বেঁধে রাখে, তেমন যার সেই মানুষের যেমন কষ্ট হয়, পিতামহ ভীষ্ম তার জীবনও ঠিক সেই রকমই, তার প্রতিজ্ঞা তাকে বেঁধে রেখেছিল। তিনি এই পৃথিবীতে এসে দুঃখ কষ্ট তার ভোগ করতে হয়েছে, এত বছর এতটা বয়স অবধি তার বেঁচে থাকতে হয়েছে। এটাও তার একটা কারণ আছে এর পেছনেও। আসলে এই আমরা প্রত্যেকে জানি যে পিতামহ ভীষ্ম শান্তনুর পুত্র আর গঙ্গা তার মা, আর তিনি কৌরবদের পক্ষে যুদ্ধ করেছেন এবং শেষে তার শরশয্যায় তিনি ছিলেন। এইটুকু কথা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তিনি পূর্বজন্মে কে ছিলেন, কেনই বা তার এত কষ্ট ভোগ করতে হয়েছে, আজকে আমি সেটাই বলবো। আসলে এই পিতামহ ভীষ্ম তিনি অষ্টবসুর একজন বসু, আর এই অষ্টবসু হলো চন্দ্র, সূর্য, অনল, অগ্নি, এক একজন। এই অষ্টবসু হলো পৃথিবীর 8টা শক্তি, যা পৃথিবীকে ধারণ করে রাখার জন্য এই 8টা শক্তি স্তম্ভ, আর এদেরকেই বলা হয় অষ্টবসু। এই অষ্টবসুরা একদিন কি করেছিল, তাদের পত্নীদেরকে নিয়ে তারা বনে ঘুরতে গিয়েছিল। বনে ঘুরতে গিয়ে তারা বশিষ্ঠ মুনির আশ্রম দেখে, এবং বশিষ্ঠ মুনির আশ্রমে তারা যায়। বশিষ্ঠ মুনি অষ্টবসুকে তার আতিথ্যতা এবং তাদের সম্মানীয়ভাবে যত রকম আদর আপ্যায়ন করা যায়, বশিষ্ঠ মুনি সেটা করেছে। কিন্তু বশিষ্ঠ মুনি তাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করেছে, কারণ তিনি তো মুনি, এবং তার যে একটা গাই ছিল, সেটা হলো সেই গাই কামধেনু গাই।
যা ইচ্ছা, যা তার কাছে চাওয়া যেত, সাথে সাথে সেটাই পাওয়া যেত। তাই কামধেনুর ওই গায়ের সাহায্যে তাদের আদর অভ্যর্থনার যা যা প্রয়োজন ওই গায়ে তার ব্যবস্থা করে। আর এই দেখে ওই অষ্টবসুর পত্নীদের তার ওই গাইটাকে নেওয়ার জন্য তাদের খুব ইচ্ছা হয় যে এরকম যদি একটা গাই আমাদের কাছে থাকতো, আমরা যা চাইতাম তাই পেয়ে যেতাম সাথে সাথে। তাই এটাকে আমাদেরকে নিয়ে চলো। কিন্তু যখন ওই অষ্টবসুরা বলেছে যে এটা বশিষ্ঠ মুনির গাই, এটাকে এইভাবে চুরি করে নিয়ে যাওয়াটা একটা পাপ কাজ, খারাপ কাজ, এটা করা উচিত না। কিন্তু তখন ওই প্রভাস ৭ জন তবুও সাহায্য করেছে ওই গাইটাকে চুরি করার জন্য। বশিষ্ঠ মুনি আবার সেই সময় সেখানে আশ্রম থেকে তিনি একটু বাইরে গিয়েছেন। আর ওই সুযোগে ওই অষ্টবসুরা তারা ধরাতে সাহায্য করেছে, কিন্তু প্রভাসের পত্নী সে একদম জোর করেই থাকে। অন্যান্য ৭ জন বসুর যে পত্নীরা তাদেরকে যখন বোঝানো হয় তারা তাও বোঝে যে না, এই গাড়িটাকে নিয়ে যাওয়া ঠিক না। কিন্তু ওই প্রভাসের পত্নী যে সে কিছুতেই বোঝে না। সে বলে যে আমি তোমার স্ত্রী, আর স্ত্রীর একটা কথা রাখা একজন স্বামীর কর্তব্য, আর তুমি সেটাই করবে না। তখন ওই প্রভাস কী করে, সেই গাড়িটাকে বেঁধে তাকে চুরি করে তার স্ত্রীর জন্য, তার স্ত্রীর সঙ্গেই ছিল তার জন্য সে তার কথা মতো তাকে চুরি করতে যায়। ঠিক সেই সময় বৈশিষ্ট্যমণি চলে আসে। বৈশিষ্ট্যমণি যখন দেখে যে প্রভাস গাইটাকে মানে বেঁধে তাকে নিয়ে যাওয়ার জন্য সব প্রস্তুত করেছে, বৈশিষ্ট্যমণি এই দেখে অষ্টবসুকে অভিশাপ দেয় যে এই রকম তোমরা, তোমাদের মনোবৃত্তি যে একজন গাইকে তোমরা চুরি করে এইভাবে বেঁধে নিয়ে যাচ্ছ, আমি অভিশাপ দিলাম, যাও, তোমাদেরও মরতে গিয়ে এরকম কষ্ট ভোগ করতে হবে, মরতে গিয়ে জন্ম নাও। অষ্টবসুরা তখন বৈশিষ্ট্যমণির পা জড়িয়ে ধরে, আমাদেরকে এই অভিশাপ আপনি দেবেন না, আমরা পৃথিবীতে গিয়ে এই দুঃখ কষ্ট ভোগ করতে পারবো না, আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন। কিন্তু বৈশিষ্ট্যমণি বলে যেটা মুখ দিয়ে একবার বেরিয়ে যায় অভিশাপ, সেই অভিশাপ কখনো ফেরানো যায় না। তবে হ্যাঁ, তোমাদেরকে আমি ধরতে দেখিনি, তাই তোমাদের ৭ জনকে অভিশাপ থেকে আমি কমিয়ে দিচ্ছি, মরতে গিয়ে তোমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হবে না, তোমরা শুধু গর্ভে তোমাদের যেতেই হবে, গর্ভে থাকবে, এবং গর্ভ থেকে যখনই তোমাদের জন্ম হবে তারপরে জন্ম হওয়ার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই তোমরা আবার তোমাদের এই অষ্টবসু যে তারা, তোমরা আবার বসুতে পরিণত হয়ে যাবে, তোমরা স্বর্গে চলে যাবে, পৃথিবীর দুঃখ কষ্ট তোমাদের ভোগ করতে হবে না। কিন্তু প্রভাসের থেকে আমি কোনো রকম কিছু কমালাম না, এর পুরো অভিশাপই ভোগ করতে হবে, পৃথিবীতে জন্ম নিয়ে এর দুঃখ কষ্ট ভোগ করতে হবে। কিন্তু তখন সেই অষ্টবসু তারা চিন্তা করে, বৈশিষ্ট্যমণি তো চলে যায় আশ্রমের ভেতরে, তারা যখন আসে যে বৈশিষ্ট্যমণির কথাই তো জন্ম নিতে হবে, কিন্তু তিনি অভিশাপ আমাদেরকে করুণা করে কমিয়ে দিয়েছে যে আমাদের পৃথিবীর দুঃখ কষ্ট ভোগ করতে হবে না, জন্মানোর সাথে সাথেই আমরা মুক্তি পেয়ে যাব। কিন্তু পৃথিবীতে কে এমন মা আছে যে একটা শিশু জন্মাবে তাকে সঙ্গে সঙ্গে মৃত্যুর দিকে ঠেলে দেবে? এরকম মা কোথায় পাবো? কেউ তো এরকম করবে না, তাহলে আমাদের মুক্তি হবে কি করে? বৈশিষ্ট্যমণি তো আমাদেরকে পৃথিবীর দুঃখ কষ্ট ভোগ করার থেকে আমাদেরকে রক্ষা করেছে, দয়া করেছে যে আমাদের করতে হবে না, তাই সেই রকম একটা গর্ভ আমাদের খুঁজতে হবে। তখন তারা কি করে, যে গঙ্গা হলো সবচেয়ে দয়া শরীর, সমস্ত কিছু সবার পাপ সব কিছু নিজের মধ্যে নিয়ে সবাইকে খুশি করে দেয়, তাই এই রকম গর্ভ একমাত্র গঙ্গারই হতে পারে, তাই তারা গঙ্গার তপস্যা করে। ওই অষ্টবসুরা যখন গঙ্গার কঠোর তপস্যা করে, গঙ্গা তখন তাদের কাছে প্রকট হয়ে বলে, কি হয়েছে,
তোমরা এত ব্যাকুলভাবে আমাকে ডাকছ? তখন গঙ্গাকে বৈশিষ্ট্য মুনির অভিশাপের কথা বলে যে বৈশিষ্ট্য মুনির আমরা একটা বড় অপরাধ করে ফেলেছি, আর সেই অপরাধের জন্য বৈশিষ্ট্য মুনি আমাদেরকে যে অভিশাপ দিয়েছে এবং পরে আমাদের 7 জনের অভিশাপ একটু ক্ষমা করে দেয়, কম করে দেয়, কিন্তু প্রভাসের অভিশাপ পরিপূর্ণই থাকে, তার অভিশাপ সে দয়া করে কমায়নি। তাই বৈশিষ্ট্যমণি আমাদেরকে অভিশাপ দেয় যে আমাদের পৃথিবীতে জন্ম নিতে হবে এবং পরে আমরা যখন কাকতি মিনতি করি তখন জন্ম নেওয়ার কিছুক্ষণ বাদেই আমাদের আবার মুক্তি হয়ে যাবে, পৃথিবীর দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। তাই আমরা একজন সেরকম গর্ভ চাই যে কে এমন মা আছে যে শিশু জন্মানোর সাথে সাথে তাকে মৃত্যুর দিকে দিয়ে দিবে আর আমরা মুক্তি পেয়ে যাব। তাই এই কাজ একমাত্র আপনিই করতে পারবেন, তাই আমরা আপনার তপস্যা করেছি। গঙ্গা তখন বলে যে ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোমরা প্রত্যেকেই আমার গর্ভে জন্ম নেবে, আর তোমাদের 7 জন জন্মাবার সাথে সাথেই তোমাদের মুক্তি হয়ে যাবে, তোমরা আবার বসুতে পরিণত হয়ে যাবে। আর বৈশিষ্ট্য মুনির অভিশাপে যে প্রভাস, তার তো অভিশাপ কমেনি। তখন গঙ্গা, এদিকে হস্তিনাপুরের রাজা তখন শান্তনু, এবং গঙ্গা ওই অষ্টবসুকে বলে যে তোমাদের পিতা হবে শান্তনু। এই বলে তারা গঙ্গা তাদেরকে কথা দিয়ে গঙ্গার যখন যায় একদিন শান্তনু রাজা সে কী করে শিকার করতে যায়, শিকার করতে যায় গঙ্গাকে দেখে, গঙ্গাকে দেখে যখন বলে দেবী আপনি কে, তখন গঙ্গা পরিচয় দেয় আমি গঙ্গা। কিন্তু গঙ্গাকে দেখে শান্তনু এতটা মোহিত হয়ে যায় এবং প্রতিদিনই গঙ্গার দিকে, গঙ্গার পাড়ে চলে যায় শুধু একটু গঙ্গাকে দেখার জন্য। এই করতে করতে ক্রমাগত সে যেতে যেতে একদিন গঙ্গাকে বলে ফেলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। গঙ্গা তখন বলে আমিও আপনাকে বিয়ে করার জন্য রাজি আছি, কিন্তু আমার কতগুলো শর্ত আছে, সেই শর্ত যদি আপনি মানেন তাহলেই আমি আপনাকে বিয়ে করব, তাছাড়া আমি করতে পারবো না। তখন শান্তনু গঙ্গাকে দেখে এতটা মোহিত হয়ে যায়, বলে আমি ক্ষত্রিয় রাজা, সত্য আমার কাছে কোনো ব্যাপারই না, সত্য যদি কারো থাকে আমি সেটা মেনে নিতে পারি, কারণ আমার শক্তি, কেন একটা বড় যোদ্ধা, একদম বড় বীর তখন শান্তনু। তখন গঙ্গাকে প্রতিশ্রুতি দেয় কি তোমার সত্য বলো। গঙ্গা তখন বলে যে আমি আপনার সঙ্গে বিয়ে করব ঠিকই, কিন্তু বিয়ের পরে আমার ভালো কাজ হোক আমার খারাপ কাজ হোক আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, যদি আপনি প্রশ্ন করেন সেদিন কি আমি আপনাকে ত্যাগ করে চলে আসব। শান্তনু রাজা তখন অত শত না ভেবে এবং তখন তার একদম গঙ্গার প্রতি মোহ এতে এবং গঙ্গাকে পাওয়ার জন্য তার ব্যাকুলতা, সে তখন বলে আমি ক্ষত্রিয় রাজা, আমি কথা দিচ্ছি আমি কোনোদিন তোমাকে প্রশ্নই করব না তোমার কোনো কাজে, আমি কথা দিচ্ছি। তখন গঙ্গা রাজি হয় এবং গঙ্গার সঙ্গে শান্তনু, হস্তিনাপুরের রাজা শান্তনুর বিয়ে হয়। শান্তনু বড় রাজা এবং বিয়ের পর শান্তনুর রাজ্য পাট এগুলোর দিকে ধ্যানই ছিল না, গঙ্গার প্রতি এতটা মোহিত, এতটা গঙ্গার প্রেমে তিনি মত্ত হয়েছিলেন। এই নিয়ে প্রজা এবং তার মন্ত্রী এবং সবার মধ্যে আলোচনা হতে শুরু হয়ে গেছিল যে রাজা তো রাজপাটের দিকে লক্ষ্যই রাখে না। তারপর যখন প্রথম পুত্র হয় তখন গঙ্গা, সেই প্রথম পুত্র যখন হয় শান্তনুর আনন্দ আর ধরে না, সে সিংহাসনে এসে এবং সবাইকে বলে যে সমস্ত রকম দান উৎসব পালন করো, আজকে হস্তিনাপুরের নবরাজা তার জন্ম হয়েছে। এবং আনন্দ উল্লাসে গঙ্গার কাছে গিয়ে শান্তনু সেই পুত্রের মুখ দেখে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখে শান্তনু ওই পুত্রকে নিয়ে গঙ্গা
তার ওই রাজ বাড়ির থেকে বেরিয়ে সে গঙ্গা নদীর দিকে যাচ্ছে এবং দেখে যে সেই শিশুকে জলে ভাসিয়ে দিয়ে গঙ্গা আবার পুনরায় চলে আসছে। শান্তনু জিজ্ঞাসা করার ইচ্ছা, কিন্তু তবুও করে না, যে জানে গঙ্গায় চলে যাবে, কথা দিয়েছিল। এই করতে করতে 7 জন পুত্র জন্মায়। 7 বারই সে শান্তনু পুত্র নব রাজার জন্ম হয়েছে, হস্তিনাপুরের রাজার জন্ম হয়েছে। সেই আনন্দ করতে থাকে, কিন্তু প্রত্যেকবারই তার দুঃখের, তার ব্যথা প্রকাশ করার মতন ভাষা নেই। 7 জন পুত্র জন্মায়, 7 জনকেই গঙ্গা কোনো কথা না বলে নদীর জলে ভাসিয়ে দেয়। শান্তনু পাগলের মতন হয়ে যায় পুত্র শোকে। এদিকে তার মন ব্যাকুল হয়ে যাচ্ছে যে একজন মা কি করে পারে, শিশু নিজের গর্ভের থেকে সন্তান জন্ম নিচ্ছে, আর সেই জন্মানোর সাথে সাথে তাকে নিয়ে নদীতে ভাসিয়ে দিচ্ছে। এ কেমন মা, এর কেমন হৃদয়? মনের মধ্যে প্রশ্নের ঝড় উঠে যাচ্ছে, কিন্তু কোনো প্রশ্ন সে করতে পারছে না, যে কথা দিয়েছে গঙ্গাকে। এই করতে করতে যখন শেষ পুত্র অর্থাৎ প্রভাস, তার যখন জন্ম হয়, তখন রাজা শান্তনু সে নিজে যেন একটা মনের মধ্যে একটা শক্ত কঠিন হয়ে যায়, যা হওয়ার হয়ে যাবে, আমি প্রশ্ন করবই, যে কেন তার প্রত্যেকটা সন্তানকে সে ভাসিয়ে দিচ্ছে, আমার পুত্রদেরকে আমি প্রশ্ন করবই, যা হয় হবে। এই বলে যখন ওই প্রভাস জন্ম নেয়, তখন শান্তনু বলে গঙ্গার কাছে গিয়ে, তুমি এই পুত্রকে, অন্তপক্ষে এই পুত্রকে তুমি আর ভাসিও না, এই পুত্রকে আমাকে দাও, একজন পুত্র তো থাকুক এই সিংহাসনের জন্য। গঙ্গা একটু মুচকি হেসে শান্তনুকে বলে, আপনি প্রশ্ন করেই ফেললেন। শান্তনু তখন বলে যে আমি কি করে আর চুপ করে থাকবো, একে একে 7 পুত্রকে তুমি জলের মধ্যে ভাসিয়ে দিলে, তাই আমি আর চুপ করে থাকতে পারিনি। তখন গঙ্গা সমস্ত কাহিনী বলে, যে আপনার এই 7 জন পুত্র, এই যে পুত্র যে জন্মগ্রহণ করেছে, আর 7 জনকে যে আমি ভাসিয়ে দিয়েছি, এরা হলো অষ্টবসু। বৈশিষ্ট্যমুনির অভিশাপে এরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, কিন্তু বৈশিষ্ট্যমুনি তাদেরকে ক্ষমা করে দিয়েছিল। তারা যখন তার চরণে কাগতি মিনতি করেছে, তখন তাদেরকে বলেছে যে তোমরা জন্মানোর সাথে সাথেই মুক্তি পেয়ে যাবে, পৃথিবীর দুঃখ কষ্ট তোমাদের ভোগ করতে হবে না, তোমরা আবার বসুতে যেই স্থানে তোমরা ছিলে সেই স্থানে তোমরা পৌঁছে যাবে, তোমাদের পৃথিবীর কষ্ট করতে হবে না। তাই এরা হলো অষ্টবসু। তাই 7 বসুকে বৈশিষ্ট্যমণির অভিশাপে এই পৃথিবীর কষ্টভোগ তাদের ছিল না, তাই তারা হলো আমার তপস্যা করে আমার গর্ভে তাদের জন্ম হয়, এবং আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে আমি তোমাদের জন্মানোর সাথে সাথেই ভাসিয়ে দেব, তোমাদেরকে মুক্তি দিয়ে দেব, তোমরা মুক্তি পেয়ে যাবে, তাই এদেরকে ভাসিয়ে দিয়েছি। কিন্তু এই যে ছোট পুত্র যেটা আমার হয়েছে, এর অভিশাপ এর সাথেই আছে, এর সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করেই কাটাতে হবে। কিন্তু রাজা, আমার কথা, আমার যে প্রতিশ্রুতি, সেটা আপনি রাখতে পারেননি, আজকে আপনি প্রশ্ন করে ফেলেছেন, তাই সেই প্রতিশ্রুতি ভেঙে ফেলার জন্য আমি আজ এখানে থাকতে পারবো না, আজকের থেকে আমি আপনাকে ত্যাগ করে আমি চলে গেলাম, বলে গঙ্গা চলে যায়। শান্তনু তখন তার হৃদয়ে, এবং ওই ছোট পুত্রকে নিয়ে গঙ্গা চলে যায়, শান্তনুকে কথা দেয় যে এই পুত্র যখন উপযুক্ত হবে, শিক্ষা দীক্ষা সমস্ত কিছুতে যখন পরিপূর্ণ হবে, আমি নিজে এসে আপনার কাছে দিয়ে যাব, আপনার এই পুত্র থাকলো। এই বলে গঙ্গা পুত্রকে কোলে নিয়ে চলে যায়।
এবং ওই দেবব্রত নাম রাখে। আর দেবব্রতকে আস্তে আস্তে যখন বড় হয়, গঙ্গা তাকে সুশিক্ষা, নীতিজ্ঞান, ধর্মজ্ঞান সমস্ত বিষয় পরিপূর্ণ হয় ভীষ্ম। যোদ্ধা হিসাবে সবচেয়ে বড় যোদ্ধা, তার মতো যোদ্ধা মানে পাওয়াই যায় না, এত বড় যোদ্ধা। অস্ত্রবিদ্যা, ধনুর্বিদ্যা, সমস্ত কিছু, নীতিজ্ঞান, রাজনীতিক জ্ঞান, সব কিছু জ্ঞানে পরিপূর্ণ হওয়ার পর যখন ভীষ্ম কিশোর বয়সী হয়, তখন গঙ্গা তাকে নিয়ে এসে শান্তনুর হাতে তুলে দেয়। এই হলো আপনার ছোট পুত্র, যার নাম দেবব্রত। আমি আপনাকে কথা দিয়েছিলাম যে এই পুত্রকে আমি জলে ভাসাবো না, একে আমি শিক্ষা দীক্ষা দিয়ে আপনার কাছে ফিরিয়ে দিব। আমি ফিরিয়ে দিয়ে গেলাম। শান্তনু সেই দেবব্রতকে দেখে তার মন এবং রাজ সিংহাসনের উত্তরাধিকারী দেবব্রত তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেন যে আজ থেকে আমি আর রাজা থাকব না, এই রাজ সিংহাসনের অধিকারী আমার পুত্র, সে উত্তরাধিকারী চলে এসেছে, আমি দেবব্রতকেই রাজা করে দেব। কিন্তু ঘটনাচক্র, মহাভারত একটা যেন মানে সবাই যেন পরিস্থিতির শিকারে একের পর এক। কিন্তু যেই সময় পুত্রর বিয়ে উপযুক্ত, সেই সময় শান্তনুর মনে বিয়ের জন্য করার জন্য তার একটা ব্যাকুলতা আসে। সত্যবতীকে দেখে নদীতে। সত্যবতী তিনি নৌকায় পার ওপার করতেন, এই কাজ করতেন। সত্যবতীকে দেখে শান্তনু মুগ্ধ হয়ে যায়। যেখানে পুত্রের বিয়ে দিবে সেখানে নিজেই বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে যায়। ঘটনাচক্রে কপালের লিখন, বিধির বিধান, শান্তনু সত্যবতীকে বিয়ে করে ফেলে। আর এই সত্যবতী এসে নানা রকম শান্তনুকে সত্য দিতে থাকে যে যদি আমার ছেলে এই রাজ সিংহাসনে, যখনই বলে যে এই রাজ সিংহাসনের উত্তরাধিকারী আমি ভীষ্মকে সিংহাসনে বসাবো, সেই সময় সত্যবতী বেঁকে বসে যে আমি তাহলে বিয়ে করব না, আগে আমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে এই রাজ সিংহাসনে ভীষ্ম বসবে না, এই রাজ সিংহাসনে আমারই পুত্র বসবে। শান্তনু যখন কিছুতেই এটাতে রাজি হয় না, কিন্তু তারপর যখন বলে যে ঠিক আছে তোমার পুত্রই বসবে, এই কথাতেও যখন রাজি হয়, তখন সত্যবতী বলে যে আমার পুত্র তো এই সিংহাসনে বসবে, সেটা নয় আমি বুঝলাম যে ভীষ্ম মেনে নেবে, কিন্তু তার পুত্র যদি না মানে, তার পুত্র যদি আমার পুত্রের পুত্র ছেলেকে সিংহাসনে না বসতে দেয়, তাহলে তখন আর কোনো উপায় নেই। শান্তনু তাকে নিয়ে এসেছে বিয়ে করার জন্য, তার রূপে তার দেখে মুগ্ধ হয়ে যায়। তখন পিতামহ ভীষ্ম সিংহাসনে না বসে সে একটা কঠোর প্রতিজ্ঞা গ্রহণ করে। আসলে বৈশিষ্ট্যমণি বলেইছিল যে পৃথিবীতে গিয়ে তোমার দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তাই ভীষ্মের সারা জীবন ত্যাগ করতে করতেই সারাটা জীবন চলে গেছে। কঠোর প্রতিজ্ঞা গ্রহণ করে যে আজীবন ব্রহ্মচারী থাকব, আজ থেকে এই সিংহাসনে আমি বসবো না, আজ থেকে পৃথিবীর যত নারী সব হলো আমার জননী এবং নাই বোন। আমি কাউকে, এই বোন আর জননী ছাড়া আমার চোখে তারা কেউ না। এই কঠোর প্রতিজ্ঞা নিয়ে যায়। শান্তনু ভেঙে পড়লেও সত্যবতীকে যেহেতু তিনি বিয়ে করার জন্য এনেছে, তারও কিছু করার ছিল না। সত্যবতীর সঙ্গে শান্তনুর বিয়ে হয় এবং পিতামহ ভীষ্ম যখন প্রতিজ্ঞা নেয়, তখন শান্তনু তাকে বর দেয় যে তোমার এই প্রতিজ্ঞার জন্য আমি তোমাকে বর দিলাম, তোমার ইচ্ছা মৃত্যু হবে। যতক্ষণ তোমার ইচ্ছা হবে না ততক্ষণ কেউ তোমাকে শত তীর তোমার বিঁধলেও তুমি মরবে না। তোমার যখন মন থেকে ইচ্ছা হবে আমি এখন মরব, তখনই তোমার মৃত্যু হবে। এই বর পায়। আর তার নাম দেবব্রতর জায়গায় ভীষ্ম হয়। আর এই ভীষ্ম নামেই
গোটা মহাভারতে তার নানা রকমভাবে ভূমিকা আমরা দেখতে পাই, কিন্তু সারাটা জীবন তার ত্যাগ আমরা দেখতে পাই। সব কিছু জেনে বুঝে, সব কিছু ন্যায় অন্যায় সব জ্ঞান, অস্ত্রবিদ্যা, যুদ্ধ, মানে একজন মহারথী হয়েও তার প্রতিজ্ঞায় যেন তিনি বাধায় বেঁধে গিয়েছিলেন। আর সেই প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য তিনি আজীবন সেটাকেই ধর্ম বলে তিনি মেনে নিয়েছেন, যে আমার প্রতিজ্ঞাকে রক্ষা করাই হলো আমার প্রধান ধর্ম, যেটা তার জীবনে প্রথম ভুল ছিল। এটাই তার জীবনে ভুল ছিল। যখন অধর্মে হস্তিনাপুর ছেয়ে গেছে, চোখের সামনে অধর্ম হতে দেখছে, তখন যদি তিনি প্রতিজ্ঞাকে ত্যাগ করে দিতেন, তাহলে আজকে হয়তো কুরুক্ষেত্রের মতন এই বড় যুদ্ধই হতো না, এত অসহায় প্রাণ যেত না, এত শিশু অনাথ হতো না। কিন্তু পিতামহ সেই প্রতিজ্ঞায় তিনি সারাটা জীবন সেই প্রতিজ্ঞার বাঁধনে তিনি বেঁধে মৃত্যুর সময়কার সেই প্রতিজ্ঞা তার সাথেই থাকে। এই হলো ভীষ্মের পূর্বজন্মের কাহিনী। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।